মিমি আর তরুণের খুব আম খেতে ইচ্ছে যায়, তাই তারা বাগানের গাছ থেকে আম চুরি করতে আসে। আজকে মালি বাগানে ছিল না, তাই দুই ভাই বোনে এই সুযোগে আম পাড়তে বাগানে আসে। তরুণ, তুই যা গাছে ওঠ, যায় বড় বড় আমগুলোই পেরে নিয়ে আস। দিদি, আমি বড় বড় আমগুলোই তোর হাতে দিচ্ছি। এই এই তোরা এখানে কি করছিস? আম চুরি করছিস? তারা তোর আজকে বিচার করব। এই তাড়াতাড়ি নাম, গাছ থেকে নাম তাড়াতাড়ি। এইখানে মিমি চলে যায় দৌড়ে পালাই। সবাইকে গাছে রেখেই মিমি পালিয়ে যায়। এইখানে মালি অনেক বকাঝকা দেয়। মালি কাকু, আমাকে মাফ করে দাও, আর আমি এইখানে আসবো না, আমাকে আজকে যেতে দাও। মালি তরুণের কোনো কথাই শোনে না, তরুণকে ধরে বাড়ি নিয়ে আসে আর ওর মাকে ডাকতে থাকে। মালি তরুণের মাকে ডাকতে থাকে। তরুণের মা ডাক শুনে বাইরে বেরিয়ে আসে। মালি তরুণকে ধরিয়ে এনে তার মার কাছে বিচার দিতে থাকে আর খুব রাগে অনেক গালমন্দ করতে থাকে। এসব দেখে তরুণের মা অনেক রেগে যায় আর দোনো বাচ্চাকে অনেকক্ষণ বকাঝকা দিয়ে তারপরে মালি তার বাড়িতে চলে যায়। তরুণের মার খুব রাগ হয় আর দোনো বাচ্চাকে ঘরে নিয়ে যায় অনেক শাসন করে। মালির কথা শুনে তরুণের মার খুব রাগ হয় আর মিমি আর তরুণকে একটা লাঠি দিয়ে মারতে থাকে। তখনই তার বাবা আসে বাড়িতে। আরে আরে, আমার বাচ্চাদেরকে কেন মারছো তুমি? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার এই বাচ্চাগুলোকে কেন মারছো তুমি? কি হয়েছে, কি করেছে? তোমার বাচ্চাদেরকেই জিজ্ঞেস করো ওরা কি করেছে। এই দুটা ছেলে মেয়ের জন্য আমি মানুষকে মুখ দেখাতে পারবো না আর। তোমার দুইটা বাচ্চা আজকে চুরি করতে গিয়েছিল, মালি বাড়িতে দিয়ে গেছে ধরে, আর অনেক গালমন্দ করেছে। এর জন্য আমি আর মানুষকে মুখ দেখাতে পারছি না। আরে বাচ্চা মানুষ বুঝছে না, ছাড়ো তো, আর করবে না এরকম বল। বাচ্চারা, আর তোমরা এইভাবে চুরি টুরি করবে না কেমন? এই দিদি, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শুনবি কি? হ্যাঁ, কি বুদ্ধি আসছে তোর মাথায়, বল। চল, আজকে আমরা আবার আম খেতে যাই, কেমন? ওইখানে মালি কাকা আজকে নাও থাকতে পারে। চল, যাইয়া দেখে আসি। দিদি, তোকে বলেছিলাম না আজকে মালি কাকু থাকবে না? দেখছোস, আজকে নেই। আমরা দুইজনে পেট ভরেই আম খাই, মিষ্টি মিষ্টি আমগুলো খেয়ে খুব ভালো লাগছে। চল এখন বাড়ি যাই, না হলে মালি কাকু এসে আমাদেরকে আবার মারবে।